হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, আজ আমরা এমন একটা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো যে ইন্ডিকেটরটা এই মার্কেটে 100% কাজ করছে এবং তার সাথে আজকে যে মার্কেটে এই বিশাল বড় একটা ব্লাড বার্থ হলো বা এরকম যে একটা বেশ বড় রকম নিফটি ফল করেছে, এখান থেকে মার্কেটের যে বাউন্স ব্যাকটা হতে চলেছে আগামীকাল, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কেন এই বাউন্স ব্যাকটা হতে চলেছে এবং এখান থেকে মার্কেটের মধ্যে যে আগামীকাল যে গ্যাপ আপ ওপেনিং হবে তার বিহাইন্ডে কী রিজন রয়েছে বা যে গুড নিউজটা রয়েছে সেই বিষয়টা নিয়েও একটু কথা বলবো। বাট তার আগে আজকের মার্কেটের সিচুয়েশনস এবং এই সিচুয়েশনসটা বিকেলবেলায় 4:30 পর থেকে কিভাবে গ্লোবাল মার্কেট চেঞ্জ হলো সেই স্টোরিটা আগে একটু দেখে নিই। তো প্রথম কথা হচ্ছে, আমরা যদি আজকের মার্কেটের দিকে তাকাই, আজকের মার্কেটে আমাদের যেমন এক্সপেকটেশন ছিল 23,000-এর নিচে মার্কেট আসবে এবং সেই অনুযায়ী মার্কেটের মধ্যে আমরা প্রায় 2.60% কাছাকাছি ফল নিফটি এবং সেন্সেক্সের মধ্যে। উল্টো দিক থেকে দেখতে গেলে ব্যাংক নিফটির মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট 3.72% অর্থাৎ 4%-এর কাছাকাছি ফল। মিড ক্যাপ, স্মল ক্যাপ সমস্ত জায়গাতেই পুরোপুরি আজকের ডেটে একদম ব্লাড বাথ চলেছে, রাইট? এবং এই ব্লাড বাথ যখন চলছে, এই রকম সিনারিওস যখন হয়, আমরা প্রত্যেকেই জানি ভিক্স প্রচণ্ড পরিমাণে শুট আপ করে। তো আজকের ডেটে ভিক্স প্রায় 27-এর কাছাকাছি রেঞ্জে চলে গিয়েছে, অর্থাৎ বেশ বড় রকমের একটা ড্রাস্টিক্যালি ভিক্সের মধ্যে আমরা একটা রাইজ দেখেছি। ইন্ডিয়া ভিক্স অর্থাৎ আমাদের এটা ভারতবর্ষের জন্য ফিয়ার ইন্ডেক্স বলা হয়ে থাকে। এছাড়া আমরা যদি দেখি ইউএসডি আইএনআর, একটা সময়ে ইউএসডি আইএনআরের যে ভ্যালু সেটা গিয়ে 94-এর ওপর চলে গিয়েছিল, নিয়ার অ্যাবাউট 94, 94.5 এইরকম একটা রেঞ্জের কাছাকাছি ইউএসডি আইএনআর ট্রেড হচ্ছিল। অর্থাৎ কারেন্সির মধ্যে আমরা একটা ভীষণ রকমের ড্রাস্টিক একটা ডেপ্রিসিয়েশন আজকের ডেটে দেখছিলাম। তো কারেন্সির মধ্যে এই যে ডেপ্রিসিয়েশনটা, এইটাই অ্যাকচুয়ালি নিফটির মধ্যে যে ফল হচ্ছে বা পতন হচ্ছে সেই বিষয়টাকে কমপ্লিটলি সিগনিফিকেন্স দিয়েছে, রাইট? অর্থাৎ নিফটির এই পতনের জন্য আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েশনটা দায়ী। কিন্তু বিকেল 4:30 নাগাদ এমন কিছু ঘটনা ঘটে আজকের ডেটে, যেটা নিয়ে আমি পরে আসছি। তারপরে এই যে বিশাল বড় পরিমাণ কারেন্সির ডেপ্রিসিয়েশন ছিল সেই জায়গাটা সম্পূর্ণভাবে রিভার্স হয় এবং তারপরে এই জায়গাটার মধ্যে একটা ডাউন টার্ন আমরা লক্ষ্য করলাম। যে মুহূর্তে এই সিনারিওটা হচ্ছে আমাদের কারেন্সির মধ্যে, তখন বিটকয়েন শুট আপ করে এবং ইউএসের যে বন্ড ইল্ড, সেই বন্ড ইল্ড সম্পূর্ণভাবে তার মধ্যে যে প্রাইস, অর্থাৎ সেই প্রাইস ড্রপ করতে থাকে, অর্থাৎ ডিম্যান্ড কমতে থাকে। এরপরে আমরা যদি গ্লোবাল মার্কেট সিনারিও দেখি, প্রিভিয়াস ডেট যে ক্লোজ, সেই ক্লোজগুলো সম্পূর্ণভাবে নেগেটিভ ছিল। আজকের ডেটেও এশিয়ান মার্কেটের মধ্যে ভালো রকমের পতন লক্ষ্য করা গিয়েছে। এটা কেবলমাত্র ইন্ডিয়ার মার্কেট নয়, এটা জাপান, সাংহাই, হ্যাংসেং সমস্ত ইন্ডেক্সগুলোর মধ্যে 3%-এর ওপর ফল। এছাড়া ইউরোপের মার্কেটের মধ্যেও বেশ বড় রকমের ফল ছিল বা পতন ছিল বিকেল 4:30 অবধি। 4:30-এর পর থেকে সিনারিওস চেঞ্জ হয় এবং তারপরে ধীরে ধীরে প্রত্যেকটা এই যে মার্কেট, এদের যদি আমরা ফিউচার দেখি, প্রত্যেকের ফিউচার যথেষ্ট আপ। এমনকি নিফটি ফিউচারও এই মুহূর্তে যদি দেখা হয় 3.5%-এর কাছাকাছি আপ, অর্থাৎ অলমোস্ট 700 পয়েন্টের উপর আপ আমরা দেখতে পাচ্ছি ফিউচার বা গিফট নিফটির মধ্যে। এছাড়া আজকের ডেটে যদি আমরা স্টক বা ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে কথা বলি, এই ফলিং মার্কেটেও কিছু কিছু শেয়ার রয়েছে যেগুলোর মধ্যে আমরা স্লাইডলি আজকের ডেটে রাইজ দেখেছি। ফর এক্সাম্পল ট্রাইডেন্ট, মেট্রোপলিস, এই সমস্ত যে শেয়ারগুলো রয়েছে, এইচসিএল টেক অর্থাৎ টেক স্পেসটার মধ্যেও আমরা ভালো রকমের একটা বৃদ্ধি দেখলাম। অ্যাডভান্সে টোটাল আজকের ডেটে 332খানা শেয়ার রয়েছে এবং ডিক্লাইন ফেজের মধ্যে 3000-এর কাছাকাছি শেয়ারকে আমরা দেখলাম। এছাড়া নিফটি 500-এর মধ্যে যদি আমি ফল বা পতনের দিকে দেখি, তাহলে ফার্স্ট ক্রাই 11%, জেপি পাওয়ার 10%, এডাব্লিউএল 8%, লোধা 8%, হিন্দ কপার সেটার মধ্যেও বড় রকমের পতন আমরা লক্ষ্য করলাম। যদি আমরা নিফটি 50-র কথা বলি, তাহলে নিফটি 50-র মধ্যে যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক যথারীতি একটা নেগেটিভিটি রয়েছে এবং এইচডিএফসি ব্যাংকের পতনের মূলে যে কারণ সেটা নিয়ে আমি অলরেডি ডিসকাশন করেছি। এছাড়া আইসিআইসিআই ব্যাংক, কোডাক ব্যাংক, বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, জিও ফাইন্যান্স, শ্রীরাম ফাইন্যান্স, অ্যাক্সিস ব্যাংক, এসবিআই প্রত্যেকটার মধ্যে, অর্থাৎ পুরো ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্পেসের মধ্যে একদম
প্রচণ্ড পরিমাণে আজকের ডেটে আমরা সেল অফ দেখেছি। ভাইরাস টেক স্পেস যদি আমরা দেখি, অর্থাৎ টেকনোলজিক্যাল কোম্পানি, তার মধ্যে এইচসিএল টেক, টেকএম বা টিসিএস, ইনফি, এগুলোর মধ্যে খুব একটা বড় পতন আমরা লক্ষ্য করিনি আজকের ডেটে। এবং রিলায়েন্স একমাত্র শেয়ার যেটা এই পতনেও কিন্তু 1400 বা এই 1375 টু 1400 এই রেঞ্জটা একমাত্র হোল্ড করছে রিলায়েন্স। এছাড়া আমরা যদি নিফটি ফিফটির বাকি যত স্টক রয়েছে সবগুলোর মধ্যেই বেশ ভয়ঙ্কর রকমের পতন দেখেছি। টাটা স্টিল থেকে শুরু করে এমএনএম, আইটিসি, মারুতি সুজুকি, বাজাজ অটো, এভরিথিং, অর্থাৎ মার্কেটের এই যে এত বড় ডাউনফলটা হলো, টাইটান থেকে শুরু করে এশিয়ান পেন্টস, এভরিথিং, মানে সমস্ত কিছুর মধ্যেই একটা বড় রকমের পতন আমরা লক্ষ্য করলাম। যেহেতু এই পতনটা হচ্ছে, সেই কারণে আমরা যত সেক্টর রয়েছে সমস্ত সেক্টরগুলোই আজকের ডেটে রেড, অর্থাৎ আমরা প্রত্যেকটা জায়গার মধ্যে বড় রকমের শর্ট বিল্ড আপ দেখলাম, বিশেষ করে টেক্সটাইল, অ্যাপারেলস এবং অ্যাক্সেসরিজ সেগমেন্টের মধ্যে, নিফটি রিয়েলটির মধ্যে, এছাড়া কমার্শিয়াল সার্ভিস, সাপ্লাই, হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস, মেটাল মাইনিংস, সমস্ত স্পেসগুলোর মধ্যেই ভালো রকমের আমরা শর্ট বিল্ড আপ বা বেশ বড় রকমের একটা পতন বা দেখতে পেলাম। এরপরে আমি আসছি ইন্টারেস্টিং স্পেসটাতে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কমোডিটি। তো কমোডিটির মধ্যে আমরা কনস্ট্যান্টলি আজকের ডেটে, যেটা সকাল থেকে দেখছিলাম 108, 109 ডলারে WTI ক্রুড, ব্রেন্ট ক্রুড মোটামুটিভাবে ট্রেড হচ্ছিল। পরবর্তীকালে বিকেলে এই 4:30 দিকে যে নিউজটা এলো, তার প্রভাবে পুরো কমোডিটি স্পেস অর্থাৎ ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাসের মধ্যে ড্রাস্টিক্যালি ফল এলো। এবং এই যে ড্রাস্টিক ফলটা, সেটা সম্পূর্ণভাবে গোল্ড এবং সিলভার প্রাইস আজকের ডেটে প্রায় 10% করে পতন আমরা লক্ষ্য করেছিলাম আমাদের যে মার্কেটে সেশন রয়েছে সেই টাইমিংয়ে। বাট 4:30 নিউজটার পরে গোল্ড এবং সিলভারের মধ্যে আমরা আপ মুভমেন্ট দেখলাম, ওয়ারাস ক্রুড অয়েলের মধ্যে আমরা পতন দেখলাম। এই মুহূর্তে এগুলো হচ্ছে মাল্টি অ্যাসেট কোরিলেশন। তো এই মাল্টি অ্যাসেট কোরিলেশনকে ফলো করে মার্কেট অ্যাকচুয়ালি ড্রাইভ হচ্ছে, এবং একটা ট্রিগার পয়েন্ট বা একটা নিউজ, বা সত্যি কথা বলতে কি ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট, যে টুইটটা এসে পুরো সিনারিওটাকে আবার এখান থেকে একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করে মার্কেটকে ওপরের দিকে নিয়ে যেতে হেল্প করছে। এবং সেটা সম্পূর্ণভাবে আমাদের পুরো যে মার্কেট রয়েছে অর্থাৎ গ্লোবাল মার্কেট, সেখানে কমোডিটি থেকে শুরু করে কারেন্সি, বিটকয়েন, শেয়ার, এভরিথিং, অর্থাৎ সমস্ত পুরো ফাইন্যান্সিয়াল যে ওয়ার্ল্ডটা, সেটাকে পুরোপুরিভাবে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে ওই ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট, রাইট? যে টুইটটার কথা আমি বলছিলাম সেটা আমি একটু পরে দেখাচ্ছি। বাট তার আগে আগামীকালের মার্কেটে কি হতে পারে বা কি সিনারিওটা হবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলে নিই। তো প্রথম কথা হচ্ছে, আমরা যদি আজকের ডেটে মার্কেট দেখি, গতকালের আমার যদি আপনি পুরো ভিডিওটা দেখে থাকেন, সেখানে আমি যে কথাটা বলেছিলাম যে ইন্ট্রাডে বেসিসে যখনই 23,000-এর নিচেতে আসবে, সেই মুহূর্তে আমাদের 23,000 স্ট্রাইক প্রাইসটা দেখা উচিত। তো 23,000 স্ট্রাইক প্রাইসে আমরা কি দেখলাম, এই পুট রাইটারদের ওয়াইন্ড আপ করতে এবং কল রাইটারদেরকে হিউজ লেভেলে এখানে নিজের পজিশনটা বাড়াতে। তো সেই কারণে মার্কেটের মধ্যে ড্রাস্টিক্যালি পতনটা লক্ষ্য করলাম। এবং যেমন আমরা এক্সপেক্ট করেছিলাম যে 23,000-এর যে স্ট্রাইক প্রাইস, সেইখানের বিন্যাসটা দেখে আমরা কিন্তু এই মার্কেটটাকে ট্রেড করতে পারি। তো সেই সিনারিওটাই কিন্তু আজকের ডেটে দেখলাম, যে কারণে এই প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের মধ্যে পুট রাইটার যারা ছিল তারা নিজেদের পজিশন আস্তে আস্তে খালি করলো। কল রাইটারদের এখানে যে পজিশন, এইগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বাড়তে শুরু করলো। বাট সেই রকমও সিগনিফিকেন্টভাবে বাড়া নয়, একমাত্র 23,000-এ কল রাইটার এই মুহূর্তে হিউজ পরিমাণে রয়েছে। এবং নিফটির যে স্ট্রাইক প্রাইস, সেটা এই মুহূর্তে ফিউচার স্ট্রাইক প্রাইস হিসাবে যদি দেখি, সেটা হচ্ছে 22,500। তো সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এখন যে নিউজটা এসছে বা ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যে টুইটটা করা হয়েছে, আমি সেটা নিয়ে আসছি পরেই গ্লোবাল পার্সপেক্টিভ থেকে। তো সেইটা মার্কেটে যে পজিটিভিটিটা দিয়েছে, তাতে আমার যেটা এক্সপেকটেশন, আগামীকাল সকালে বড় একটা গ্যাপ আপ ওপেনিং, এবং সেই গ্যাপ আপ ওপেনিংয়ের জন্য মার্কেট প্রায় 23,100-র কাছে গিয়ে অ্যাকচুয়ালি ওপেন করতে চলেছে। অর্থাৎ এই 23,000-এর স্ট্রাইক প্রাইসটার পরে আরও 100-150 পয়েন্ট উপরে গিয়ে একটা গ্যাপ আপ ওপেন করতে চলেছে। এই গ্যাপ আপ ওপেনিংয়ের পর মার্কেটের যেটা উচিত, অর্থাৎ বিগ প্লেয়ারের মানিটা এই জায়গাতে রয়েছে, এবং তার সাথে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আগামীকাল এক্সপায়ারি। সুতরাং 23,100, 150 এই জায়গায় যদি আগামীকাল মার্কেট ওপেন করে, আমি আবার রিপিট করছি,
23,100 বা 150-এ যদি আগামীকাল মার্কেট ওপেন হয়, সেই ওপেনিংয়ের পর মার্কেট ড্রাস্টিক্যালি ফল করবে টিল 23,000 বা 22,950। এই রেঞ্জটা অবধি মার্কেট একটু পিছিয়ে আসবে এবং সেই পিছিয়ে আসার পর সেই জায়গাতে মার্কেটের একটু হোল্ড করা উচিত। কতক্ষণ? মোটামুটি 9:30 থেকে মোটামুটি 10:30 অবধি, কারণ 10:30টার সময় পিএমআই ডেটা রিলিজ করতে চলেছে। তো সেই জায়গাতে অর্থাৎ 10:30 বা এইরকম একটা টাইমিং হবে, এক্স্যাক্টলি আমার টাইমিংটা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে 10টা টু 10:30, সেই জায়গাতে এসে অর্থাৎ 23,000-এর কাছে এসে তারপরে মার্কেটের এখানে সিনারিও দেখে সেই অনুযায়ী মার্কেট একটা স্লাইডলি আপমুভ দেওয়া উচিত। তো কালকের জন্য এই সিনারিওটা অ্যাকচুয়ালি হওয়া উচিত বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। ডিপেন্ড করছে পিএমআই ডেটা কি আসছে। যদি পিএমআই ডেটা 10:30 নাগাদ খুব খারাপ আসে, তাহলে যে টপ ফর্ম করেছিল নিফটি অর্থাৎ যে জায়গায় ওপেন হয়েছিল সেই জায়গা অবধি গিয়ে আবার ড্রাস্টিক্যালি একটু নিচের দিকে ড্রাগ করার চান্সেস রয়েছে। তো 10:30টার সময় আগামীকাল যে জিনিসটা আমাদের দেখতে হবে পিএমআই ডেটা, আর তার আগে গ্যাপ আপ ওপেনিং হলে মার্কেটের এই সিনারিওটা আমরা কিন্তু আগামীকাল দেখার প্রবাবিলিটি বা চান্সেস অনেক বেশি। এরকম নয় যে আমি যেটা বলছি সেটাই হবে, বাট এই জিনিসগুলো প্লে হওয়ার যে প্রবাবিলিটি বা যেভাবে বিগ প্লেয়াররা গেমটা প্লে করে সেই অনুযায়ী এই সিনারিওটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। 60 to 70% পসিবিলিটি এই সিনারিওটা হতে চলেছে, যেটা আমি বললাম। আর যদি সেটা না হয় তাহলে আমাদের ডিফারেন্ট টাইপের সিনারিও আমরা দেখতে পাবো, এবং সেক্ষেত্রে মোটামুটিভাবে নিফটি 23,000 থেকে এই 22,950 এই রেঞ্জ অবধি থাকা উচিত। প্রবাবেল চান্সেস 60 to 70% যে আমি যে সিনারিওটা বললাম সেই সিনারিওটা কালকের ডেটে হবে। ওকে, এরপরে আসছি আমি কেন এই সিনারিওটা হবে বা কেন মার্কেটের মধ্যে হঠাৎ করে পুরো গ্লোবাল মার্কেট পজিটিভ হয়ে গেল। এর একমাত্র কারণ একটাই ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরটা এই মুহূর্তে 100% সাকসেস রেট, এবং সেই ইন্ডিকেটরটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়ার যে টুইট, সেই টুইটটা। এই টুইট আসার সাথে সাথে যদি আপনি ট্রেড নিতে পারেন তাহলে আপনার ট্রেড কিন্তু 100% আপনি সাকসেস রেট পাবেন, রাইট? যদিও এটা পসিবল নয় ট্রেডারদের পক্ষে, বাট অ্যাকচুয়ালি পুরো গ্লোবাল মার্কেটটাকে এই মুহূর্তে ডিটারমাইন করছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার যে টুইট, সেই টুইট কি বলেছেন তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে ইরানের সাথে তার একটা বড় রকমের ডিসকাশন চলছে, ডিসকাশন একটা পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, এবং এই যে পজিটিভ ডিরেকশনে তার বক্তব্যটা যাচ্ছে বা ইরানের সাথে তার যে কথাবার্তা হচ্ছে, যে কারণে তিনি যে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে তিনি ইরান অ্যাটাক করতে চলেছেন ইত্যাদি ইত্যাদি, সেই জিনিসটা তিনি 5 দিন হোল্ড করছেন। কারণ এই ডিসকাশনটা যেমন যাবে সেই অনুযায়ী তিনি এই কাজটা করবেন বা তারপরে তিনি ডিসিশন নেবেন। এবং তার যে এই পজিটিভ কথাবার্তা যাচ্ছে ইরানের সাথে, এই বিষয়টাকে গ্লোবাল মার্কেট কিন্তু খুবই পজিটিভলি নিয়েছে, যে কারণে ক্রুড অয়েল প্রাইস ডাউন হলো, গোল্ড অ্যান্ড সিলভার প্রাইস যতটা ফল করেছিল সেখান থেকে আপ, এবং আমাদের যে গিফট নিফটি রয়েছে সেই গিফট নিফটিও এই মুহূর্তে 700 পয়েন্টের ওপর পজিটিভে দাঁড়িয়ে রয়েছে, রাইট? এবং গ্লোবালি যত ফিউচার্স আছে সবগুলোই পজিটিভিটির দিকে যাচ্ছে, এবং প্রত্যেকেই বা গ্লোবাল মার্কেট এই মোমেন্টে যেটা অ্যাজিউম করছে যে হয়তো এই যে সমস্যাটা সলভ হতে চলেছে। বাট এই অবধি নিউজ সবাই জানে, এই অবধি বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন। এর বিহাইন্ডে অর্থাৎ এই টুইটটার বিহাইন্ডে যে মেন ইভেন্টটা রয়েছে বা মেইন যে নিউজটা রয়েছে, আমি একটু সেইটা নিয়ে কথা বলি। বেসিক্যালি যে ঘটনাটা ঘটেছে, ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটা ডিসকাশন হয়েছে আজকের ডেটে, এবং রাশিয়া অর্থাৎ আমাদের যে পুতিন রয়েছেন, পুতিন ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন, তিনি একটা মিডিয়েটারের কাজ করবেন এই কনফ্লিক্টটাকে শেষ করতে। এবং পুতিনের যেটা বক্তব্য যে যুদ্ধ কোনোভাবেই এটা সলিউশন নয়, একমাত্র ডিপ্লোম্যাটিক ওয়েতে তোমরা এই জিনিসটা সলভ করো, এবং যদি দরকার পড়ে আমি মিডিয়েটারের কাজ করব, এবং পুরো বিষয়টাকে এই জায়গা থেকে এসে যে প্রবলেমসটা চলছে সেই প্রবলেমসটাকে আমরা রিজলভ করতে পারি ডিপ্লোম্যাটিক ওয়েতে। এই পুতিনের সাথে একটা পজিটিভ কনভারসেশনের পরেই ডোনাল্ড ট্রাম্প তার এই টুইটটা করেছেন।
অর্থাৎ এখানে পুতিনের যে হস্তক্ষেপ এলো সেই হস্তক্ষেপের প্রভাবে একটা পজিটিভিটি মার্কেটের মধ্যে আসছে এবং যদি এই ইরানের সাথে এই কনফ্লিক্টটা রিজলভ হয় তাহলে সেক্ষেত্রে এটা একটা পজিটিভ দিক হিসাবে গণ্য হবে, রাইট। আমাদের গিফট নিফটি এই নিউজটার ফলে 3.5%-এর কাছাকাছি মোটামুটি বেড়েছে। সরি, এটা 24,400 লেখা আছে, এটা 23,400 হবে। তো 23,400-র কাছে যাচ্ছে, যেটা আমাদের আগামীকাল সকালে একটা মানে বেশ ভালো রকমের একটা মানে পজিটিভিটি মার্কেটের জন্য আসতে পারে। এছাড়া এই যে ডিপ্লোম্যাটিক সিচুয়েশন চলছে সেটা যদি না হয়, যদি প্রচণ্ড পরিমাণে আবার যুদ্ধ এসকালেট করে, কারণ যুদ্ধের পরিস্থিতি কনফ্লিক্ট এগুলো কখন রিজলভ হবে বা আদৌ রিজলভ হবে কি না সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। গ্লোবাল লিডাররা যেরকমভাবে কাজ করবেন সেই অনুযায়ী আমাদের মার্কেটে আমাদের রিয়াকশন দেখাতে হবে। এখন যেটা বিষয়, মুডিস সেই কারণে বলছে এই যুদ্ধ যদি কন্টিনিউ করে তাহলে ইন্ডিয়ার গ্রোথ আপাতত 4%-এর কাছাকাছি ড্র্যাগ করবে। ওকে, অর্থাৎ ইন্ডিয়া যেই 7% বা এরকম যে আমাদের জিডিপির গ্রোথ রেট দেখাচ্ছিল, যদি এই বিষয়টা কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে 4%-এর কাছাকাছি এই যে গ্রোথ রেট রয়েছে সেই গ্রোথ রেট কিন্তু আমাদের কমতে চলেছে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে মুডিজের কথা। তো এই হচ্ছে টোটাল নিউজ, এবং এই যে মার্কেটের মধ্যে পজিটিভিটিটা ফেরত আসছে এটা কেবলমাত্র ডোনাল্ড ট্রাম্পের একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য, এবং তার বিহাইন্ডে যে যে রিজনগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করলাম। আশা করি আগামীকালের মার্কেটটা আপনার ইন্ট্রাডে বেসিসে ট্রেড করতে অনেক হেল্প হবে। আর যারা ইনভেস্টার রয়েছেন বা সুইং ট্রেডার রয়েছেন তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ এই মুহূর্তে মনে হলেও আগামী দিনের সিচুয়েশনগুলো কীরকম যাবে সেগুলো সব নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের ওপর এবং তার সাথে জিওপলিটিক্যাল সিনারিওজের ওপর এবং গ্লোবাল ম্যাক্রোজের ওপর। গ্লোবাল ম্যাক্রোজ যেরকমভাবে যাবে সেই অনুযায়ী বা কি কোন জিনিসটা ডাউন হলে কোনটা আপ হতে পারে বা কি হতে পারে সেই নিয়ে আমি যেমন ভিডিও বানাচ্ছি ডে ইন ডে আউট আপনাদের আপডেট দিতে থাকবো। আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।